আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1-এর কিছু অঙ্ক করব। এবারে কতটা করাতে পারবো সেটা আমি জানি না, যদি সবগুলো সম্ভব হয় আজকেই করে দেবো। আর যেহেতু ভিডিওটা দেখতে শুরু করছো তোমরা প্রথম থেকেই, তো এটাই বলবো যে শেষ পর্যন্ত দেখো। দেখার পরে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে বা তথ্যমূলক লেগেছে বা কাজে লেগেছে, তবেই তোমরা সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে এখানে? আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা চাল এরকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাশিক পদ্ধতি আজকে আমরা শিখবো। তো আমরা আগে অঙ্কটা লিখে নেবো বা তৈরি করে নেবো কিভাবে তুলতে হয়। দেখো ভালো করে লক্ষ্য করো, উত্তরটা আমাদের কিসে চেয়েছে? উত্তরটা চেয়েছে কত টাকা খরচ করতেন। তাহলে যেটা উত্তর চাইবে সেটা কোন দিকে? ডান দিকে আমরা লিখবো। তাহলে ডান দিকে লিখবো চালের মূল্য। চালের মূল্য। আর এই দিকে লিখে দেবো চালের পরিমাণ। চালের পরিমাণ। তাহলে এখান থেকে কি পেলাম? না, যেটা উত্তর চাইবে সেটা ডান দিকে আর বাকিটা হচ্ছে বাম দিকে। ঠিক আছে? তো এখানেতে আমরা করবো যে প্রথমে কত আছে, চালের পরিমাণ কত আছে? 15 কিগ্রা। 15 কিগ্রা চালের দাম কত দেওয়া আছে? 390 টাকা। 390 টাকা। আর কত কিগ্রা চালের দাম বের করতে বলেছে? 17 কিগ্রা। 17 কিগ্রা চালের দাম কত? তো এটা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করবো। তার আগে একটা বলে নিই, ত্রৈরাশিক পদ্ধতি জিনিসটা কি। ভালো করে লক্ষ্য করো, এখানে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। এখানে চালের পরিমাণ আর চালের মূল্য দেওয়া হয়েছে, তাই তো? যারা জানো না ভালো করে বিষয়টা বুঝবে। সম্পর্ক নির্ণয় করতে হবে এখানে দুটো। কি সম্পর্ক? একটা হচ্ছে সরল সম্পর্ক হয় আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হয়। সরল সম্পর্ক কখন হবে? না, যখন দুটো দিকই একসঙ্গে বাড়বে। এখানে ভালো করে লক্ষ্য করো, 15 কিগ্রা ছিল, কত হয়েছে? 17 কিগ্রা। 15 কিগ্রা চালের দাম কত? 390 টাকা। 17 কিগ্রা চালের দাম তাহলে নিশ্চয়ই কি হবে? বেশি হবে। তাহলে এদিকেও বেড়েছে, এদিকেও বাড়ছে। তাহলে দুদিক যদি একসঙ্গে বাড়ে তাহলে হবে সরল সম্পর্ক। আবার যদি দুদিক একসঙ্গে কমে তাহলে হবে কি? সরল সম্পর্ক। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম। এবারে আসবো ব্যস্ত। যদি দেখা যায় এই দুটো দিকের যে কোনো একটা বেড়েছে আবার যে কোনো একটা কমেছে, অথচ বিপরীত দিকে একটা বেড়েছে বা একটা কমেছে, মানে বিষয়টা হচ্ছে কি দুটো যদি আলাদা আলাদা হয়, তার মানে একটা বাড়লো অপর দিকটা কমলো, আবার একটা দিক কমলো অপর দিকটা বাড়লো, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? না, ব্যস্ত সম্পর্ক। তাহলে এইটা আমরা কি সম্পর্ক লিখব? দেখো চালের পরিমাণ ছিল 15 কিগ্রা, সেটা হয়ে গেছে কত? 17। তাহলে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত হবে? বেশি হবে। তাহলে এখানে চালের পরিমাণটা কি হচ্ছে? বেড়েছে। আর দামও কি হচ্ছে? বাড়ছে। তাহলে দুটো দিকই বাড়ছে। দুটো দিক যদি একই সঙ্গে বাড়ে বা দুটো দিক যদি একই সঙ্গে কমে তাহলে কি সম্পর্ক হবে? না, সরল সম্পর্ক। সেটা আমরা লিখে নেব। দেখো ভালো করে লক্ষ্য করো, কি লিখবো? চালের পরিমাণ বাড়লে চালের মূল্য বাড়বে। হলো? তাহলে দুটো দিকই বেড়েছে, তাহলে আমরা নিচটাই লিখে নেবো অতএব সরল সম্পর্ক। ঠিক আছে? এবারে আমরা লিখবো নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত। এখানে একটা জিনিস বলে রাখি, যদি সম্পর্কটা সরল হয় তাহলে, যেহেতু সরল সম্পর্ক হচ্ছে, সংখ্যাগুলোকে আমরা পর পর লিখবো। তাহলে প্রথমে 15, তারপরে 17, তাহলে লিখে দিলাম 15:17, ডবল ইস্টু কত? 390, ইস্টু এখানে আমরা একটা স্টার দিয়ে দিলাম। তাহলে সরল সম্পর্কটা যখন নির্ণয় করবো, কি বললাম? সরল সম্পর্কের ক্ষেত্রে সংখ্যাগুলো পর পর বুঝবে। প্রথম, দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয়। ঠিক আছে? তাহলে আমাকে কত নম্বর পদটা বের করতে হবে? 4 নম্বর পদটা। তাহলে আমরা এবারে লিখবো অতএব চালের মূল্য। তাহলে 4 নম্বর পদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? দ্বিতীয় গুণিত তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। ঠিক আছে? তাহলে আমরা লিখবো 17 গুণিত কত? 390
ডিভাইডেড বাই কত 15, তাহলে এখানে লিখে দেবো কি টাকা। তাহলে এবার যদি কাটাকাটি করা হয় তাহলে কি হবে, 15 দুগুণে 30, 30 9 6 15 কত 90, তাহলে বেরোলো 26 17। তাহলে এই দুটোকে গুণ করে দেবো, 26 আর 17, 6 7 42, 7 দুগুণে 14 4 18, 26 1 26, 2 8 6 14 4, তাহলে কত হলো 442 টাকা। তাহলে আমরা এবারে উত্তর লিখে নেব, 17 কিগ্রা কি চালের দাম সমান 442 টাকা। ঠিক আছে। আচ্ছা, লেখা অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় উত্তর শেষে লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটতে পারে। এমনি বোঝা গেছে। আবার পরের অঙ্কটা আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। এর দাগের অঙ্কটা দেখবো। ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। তাহলে উত্তরটা আমাকে চেয়েছে, সবসময় মাথায় রাখবে উত্তরটা কিসে চেয়েছে। দেখো ভালো করে, কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। তাহলে আমাকে ডান দিকে লিখতে হবে ছিট কাপড়ের পরিমাণ, ছিট কাপড়ের পরিমাণ। আর এইদিকে তাহলে কি লিখবো, জামার সংখ্যা। আর দেখো আছে জামার সংখ্যা, তাহলে এদিকে লিখবো জামার সংখ্যা। হলো, জামার সংখ্যাতে প্রথমে কত আছে দেখো, 4টি। 4টি কতটা ছিট কাপড় লেগেছে, হ্যাঁ 20 মিটার, 20 মিটার। এবারে ছিট কাপড় এই কটা জামা তৈরি করতে হয় বলছে, 12টি। 12টিতে কত মিটার ছিট কাপড় লাগবে। ঠিক আছে, এবার আমরা সম্পর্ক দেখো, এখানে জামার সংখ্যা বেড়েছে না কমেছে, বেড়েছে। 4টিতে যদি 20 মিটার লাগে, 12টাতে বেশি লাগবে না কম লাগবে, নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে এদিকেও বাড়লো এদিকেও বাড়লো, সম্পর্কটা তাহলে কি হবে, সরল সম্পর্ক। লিখে নেবো, অতএব জামার সংখ্যা বাড়লে কি হবে, ছিট কাপড়ের পরিমাণ বাড়বে। তাহলে দুটো দিকই বেড়েছে, অতএব লিখে নেব সরল সম্পর্ক। এরপরে কি হবে, নির্ণেয় অনুপাত সমান। সরল সম্পর্ক হলে আগের অঙ্কটাতে কি বললাম, অনুপাতগুলো পরপর, সংখ্যাগুলো পরপর পরপর লেখা হবে। তাহলে প্রথমে কি লিখবো, 4:12 20 স্টার। অতএব কি বের করতে বলেছে, ছিট কাপড়ের পরিমাণ। অতএব ছিট কাপড়ের পরিমাণ, তাহলে সূত্রটা কি বলেছিলাম আবার একবার বলে নিই, দ্বিতীয় গুণিত তৃতীয় ডিভাইড বাই প্রথম। মানে 12 গুণিত 20, নিচে কত 4, এখানে হয়ে যাবে মিটার। ঠিক আছে, তাহলে 4 3 12 সমান 3 20 কত হবে না 60 মিটার। তাহলে এবার উত্তরটা লিখবো, অতএব কি না হচ্ছে 12টি জামা তৈরি করতে, 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় লাগবে। বুঝে গেছে বিষয়টা। এবারে পরের অঙ্কটা দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন, তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে উত্তরটা আমাকে চেয়েছে কত সময় লাগতো। তাহলে এখানে একটু লিখে নেবো ডান দিকে সময়, সময়। আর কি আছে না গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ। প্রথমে বলো গাড়ির গতিবেগ কত ছিল, 40 কিমি পার ঘন্টা। 40 কিমি পার ঘন্টা, তখন কতক্ষণ সময় লেগেছে, 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লেগেছে। এখন গতিবেগ কত বলছে, 50 কিমি। 50 কিমি পার ঘন্টা, কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে,
তাহলে আমরা সম্পর্কটা বের করবো। দেখো 40 কিমি যখন গাড়ির গতিবেগ তখন 5 ঘন্টা সময় লাগছে, তাহলে 50 কিমি মানে গতিবেগ বাড়ছে, গতিবেগ যদি বেশি গতিবেগ আমরা যদি যাই তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে কম লাগবে। তাহলে এই দিক বাড়ছে আর এই দিক কি হচ্ছে, কমছে, তাহলে সম্পর্কটা হয় ব্যস্ত। তাহলে লিখবো গাড়ির গতিবেগ বাড়লে সময় কি হবে, কমবে। অতএব কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এইবার অতএব নির্ণেয় অনুপাত সমান, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে আগে কাকে লিখবো, 50 তারপরে 40, 50:40 ডবল ইস্টু কত, 5 কত স্টার। এবারে কি বের করবো, অতএব নির্ণেয় সময় সমান, তাহলে কত হবে, তাহলে আগে 40 গুণিত 5, নিচে কত 50, এখানে লিখে দেবো ঘন্টা, 4 ঘন্টা। তাহলে এইটারও উত্তরটা লিখে নেবে। এবারে আমরা চলে যাবো 5-এর অঙ্কটাতে। 5-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অনুশীলনের মধ্যে তোমরা কিন্তু মার্ক করে রাখতে পারো। দেখো, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? তাহলে উত্তরটা কিসে চেয়েছে বলো, দিনে। তাহলে আমরা ডান দিকে লিখে নেবো দিন সংখ্যা, দিন সংখ্যা। আর কি আছে, লোক সংখ্যা, লোক সংখ্যা হলো। লোক সংখ্যা প্রথমে কতজন ছিল বলো, 4000 জন, 4000 জন। দিন সংখ্যা এখানে দেখো দুটো জায়গায়, 9 দিন আবার 3 দিন। এখানে ভালো করে খেয়াল করো, 9 দিনে ছিল, 3 দিন পরে অর্থাৎ 3 দিনের খাবারটা শেষ হয়ে গেছে। তাহলে কি করব, 9 থেকে 3 বিয়োগ। তাহলে এখানে 9 থেকে আমরা 3 দিনের বিয়োগ করে দিলাম খাবারটা, তার মানে কদিনের খাবার রয়ে গেছে, 6 দিন। এবারে কি বলছে, 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে, ছিল কত 4000, 1000 পালিয়ে গেছে। তার মানে এখানে আমরা করবোটা কি, 4000 মাইনাস 1000 জন সমান কত হবে, 3000 জন। তাহলে এবারে উত্তরটা আমরা বের করছি। আবার দেখো লোক সংখ্যা কি আছে, দিন সংখ্যা। আমি বললাম লোক সংখ্যা দিন সংখ্যা যদি থাকে সর্বদা কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে এখানে দেখো কমেছিল, তার মানে এদিকটা বাড়ছে। অতএব ব্যস্ত সম্পর্ক, কি সম্পর্ক, ব্যস্ত, দুটো দিক আলাদা। অতএব নির্ণেয় অনুপাত সমান, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আগে কোনটা, 3000 ইস্টু কত হবে, 4000 ডবল ইস্টু 6 ইস্টু স্টার। এবারে কি বের করবো, নির্ণেয় দিন সংখ্যা, নির্ণেয় দিন সংখ্যা। তাহলে সূত্রটা একই, দ্বিতীয় গুণিত তৃতীয়, তার মানে 4000 গুণিত 6, নিচে কত 3000, এখানে হবে 3। ঠিক আছে, এর 3টে শূন্য কেটে দাও, এরও 3টে শূন্য কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে কত হবে 8 দিন। তাহলে ওই অবশিষ্ট খাবারে তাদের কদিন চলবে না, 8 দিন চলবে। উত্তরগুলো কিন্তু তোমরা আলাদা করে লিখবে, এখানে একটা উত্তর লিখতে হবে, উত্তর না লিখে নাম্বার কাটবে, আমি লিখছি না সেটা। ঠিক আছে, যাবো পরের অঙ্কে, 6-এর অঙ্কটা। দেখো, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কত দিন সময় লাগবে? এটা উত্তর চেয়েছে, কত দিন সময় লাগবে। তাহলে আমরা এদিকে লিখে নেবো কি, দিন সংখ্যা, দিন সংখ্যা। আর কি আছে না, আছে লোক সংখ্যা। এদিকে লোক সংখ্যায় লিখে দিই, লোক সংখ্যা। তাহলে লোক সংখ্যায় প্রথমে কত আছে বলো, 42 জন, 42 জন লোক আছে, কদিন সময় লাগছে, 24 দিন, 24 দিন বলেছে।
পরের লাইনে বলেছে দেখো যে চাষের মরশুমে 6 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ মানে তাহলে কি হবে, তারা আসতে পারছে না, মানে সেইটাকে আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 42 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো, 6। তাহলে কত হয় বল, 36 জন। ঠিক আছে, কাজটা করলে কদিনে শেষ করবে। আবার দেখো লোক সংখ্যা দিন সংখ্যার সম্পর্ক হয়েছে, তাহলে এটা আবার কি সম্পর্ক হবে, এটা আবার ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো লোক সংখ্যা বাড়লে, না সরি এখানে কমলে হবে, কমলে দিন সংখ্যা কি হবে, বাড়বে। কারণ এখানে লোক সংখ্যা কমেছিল, 42 ছিল 36 হয়েছে। তাহলে কি সম্পর্ক, অতএব ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত সমান, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে আগে কি হবে, 36:42 24:24 স্টার। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান, তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 42 গুণিত 24, নিচে কত হবে 36। এবার আমরা কাটাকাটি করবো 6 দিয়ে, 4 6 24, 6 6 36, 6 7 42 সমান 4 7 কত হলো 28 দিন। আবারও বলছি অঙ্কের উত্তরগুলো তোমরা নিজেরা লিখে নিচ্ছে। চলে যাবো 7 অঙ্কটা। দেখো একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লেগেছে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে, কতদিন সময় লাগবে, তাই তো? আচ্ছা এখানে 1000টি যন্ত্রাংশটা ওটা কোনো সমস্যা নয়, ওটা কোনো অঙ্কের অংশ নয়, ঠিক আছে? তাহলে উত্তরটা চেয়েছে আমাকে কতদিন লাগবে, তাহলে এইদিকে লিখবো দিন সংখ্যা, আর এইদিকে লিখবো কি মেশিন সংখ্যা, মেশিন সংখ্যা। আচ্ছা মেশিন সংখ্যা প্রথমে কতগুলো ছিল, না 16টি, 16টি মেশিন ছিল। আচ্ছা কত সময় লেগেছে, 27 দিন সময় লেগেছে। কতদিন, 27 দিন। বলছে আরো 2টো মেশিন বসানো হয়েছে, বসানোর জন্য তাহলে কি করতে হবে, 16 সঙ্গে আরো 2 আমরা যোগ করে নেব। তাহলে কত হবে 16 যোগ 2 টি সমান কত হলো, তাহলে 18টি। তাহলে ওই কাজটাই যদি 18টা মেশিনে করে, তাড়াতাড়ি করবে না বেশি দেরি হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো মেশিন সংখ্যা হচ্ছে কি হচ্ছে বাড়ছে, আর দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কি সম্পর্কটা কি হবে, ব্যস্ত। তাহলে কি লিখবো, মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে, কমবে, তাই তো? কি সম্পর্ক লিখবো, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? অতএব নির্ণেয় অনুপাত সমান ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে কোনটা আগে হবে, 18টা, (16) (27) স্টার হলো। এবারে কি বের করতে বলেছে, দিন সংখ্যা। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 16 গুণিত 27 নিচে 18 দিন। এবারে কাটাকাটি করবো, 9 দিয়ে, 9 দুগুণে 18, 3 9 কত 27, 8 দুগুণে 16, তাহলে 3 8 24 দিন। তাহলে ওই কাজটা 18টা মেশিনে যদি করে কদিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে। তাহলে আবার এই অঙ্কটার উত্তরটা তোমরা লিখে নেবে। আচ্ছা এবারে বলে নি, এই অনুশীলনী এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস কেউ করছো না, অবশ্যই কমেন্ট করো যে বুঝতে পারছো কি পারছো না। আর যদি সত্যি বুঝতে পেরে থাকো তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।